উচিত। তো তাকওয়া এর বাংলা অর্থ হলো খোদাভীরু বা আল্লাহকে তাআলাকে ভয় করা। আমি একটা ঘটনা বলতে চাই, এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তাকওয়া এবং খোদাভীরু কতটুকু মানুষের প্রয়োজন। যখন বর্বরতার যুগ, আয়ামে জাহেলি যুগ যেটাকে বলা হয়, ওই সময়ে একদা এক মেয়ে সে রাস্তার পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যায়। যাওয়ার কারণে তার সন্দেহ হয়ে যায়, প্রতিমধ্যে একটা বাড়ি দেখতে পায়, সেই বাড়িতে সে আশ্রয় চায়। তো ওই মেয়েটা দেখে ওই বাড়িতে একটা মাত্র ছেলে আছে, মানে সে একটা পুরুষ মানুষ, তাছাড়া আর কেউ নেই। তার কাছে সে আশ্রয় প্রার্থনা করে, কারণ সে যদি আশ্রয় প্রার্থনা না করে তাহলে তাহলে হয়তোবা তার জীবনটা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। তাই তার কাছে আল্লাহ তাআলার কাছে ভরসা করে তার কাছে সে আশ্রয় চায়, তারপর যে পুরুষটা তাকে আশ্রয় দেয়। মেয়েটা খুবই ভয়ে ছিল যে আমি তো এমন একটা জায়গায় আশ্রয় চাইলাম, এখানে তো আমার জীবনটা শেষ হয়ে যাইতে পারে, কারণ এখানে একটা মাত্র পুরুষ আর আমি একটা মাত্র মেয়ে। তো রাত যত গভীর হচ্ছে, মেয়েটা ঘুমাইতে পারতেছে না যে কখন যেন আমাকে এসে ধরে বসে। তো হঠাৎ করে দেখে মেয়েটা যে তার পাশের রুমে আলো জ্বলতেছে। মেয়েটা একটু অবাক হলো যে এত রাত হয়েছে, আলো জ্বলতেছে, কোনো শব্দ নাই। তার একটু দেখার একটু খুব আকাঙ্ক্ষা জাগলো। পরে সে পর্দাটা সরিয়ে সে দেখলো, যেটা দেখলো সেটা আসলে বলার মতো ভাষা নাই। সে দেখলো যে ছেলেটা তার প্রত্যেকটা আঙ্গুল, প্রত্যেকটা হাতের আঙ্গুলগুলো বা নখগুলো মোমবাতির উপর দিয়ে দিয়ে পুড়তেছে। একটু করে সেক দিচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, আবার একটু করে পুড়তেছে, আবার খুব খুব কষ্ট পাচ্ছে। তখন এই দৃশ্য দেখে সে খুব ভয় পেল যে আসলে কি মানুষ না অন্য কিছু। পরে সেদিন চলে গেল, সে রাতটা চলে গেছে। যাওয়ার পরে সকালবেলা ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার পরে সম্পূর্ণ ঘটনাটা ওই মেয়ে তার বাবাকে খুলে বলল যে আমি খুব ভালো ছিলাম, আমার সাথে এই ঘটনাটা ঘটছে। পরে ওই মেয়ের বাবা ওই ছেলের বাড়ি সন্ধান করার জন্য ওই বাড়িতে আবার আসলেন। আসার পর আবার রাত্রে বেলা থাকলেন যে আসলে ইনি কি মানুষ না অন্য কিছু দেখার জন্য। তো দেখলেন যে না, কোনো সমস্যা নেই। রাত্রি যাপন শেষে সকালবেলা মেয়ের বাবা ছেলেটাকে জিজ্ঞেস করলো যে বাবা, আমার মেয়ে তো তোমার বাড়িতে ছিল, খুব ভালো ছিল, তো এই দৃশ্য দেখছে। তখন ছেলেটা বলল যে আমার মন বারবার শয়তানি অসহায় পড়ে, বারবার শুধু আমার মন বলতেছিল যে ওই মেয়েটাকে তুমি ধরো, আজকে সে একা আসছে, তাকে তুমি জেনা ব্যভিচারে লিপ্ত হও, কারণ এই সুযোগ তুমি কখনো পাবা না, সেও একা তুমিও একা। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, আমি একজন যুবক, আমি লোভ সামলাতে পারতেছিলাম না। আমার হাত বারবার চাইতেছিল যে আমি ওই মেয়েটাকে ধরি। এই সময়ে আমি আমার ইমানকে বাঁচানোর জন্য, শয়তানি ওয়াসওয়াসাকে দূরে সরে দেওয়ার জন্য, আমি ল্যাম্পপোস্ট অথবা মোমবাতির উপরে প্রত্যেকটা নখ দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে শয়তানকে বুঝাতে চাচ্ছিলাম যে আমাকে দিয়ে এটা সম্ভব নয়, কারণ আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা, তাকওয়া হৃদয়ে রয়েছে। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো মানুষের হৃদয়ে যদি আল্লাহ তাআলা থাকে, যদি ইমান থাকে, তাহলে সে কখনো কারো হক নষ্ট করবে না, কারোর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। এটাই হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ ভীরু। যে আল্লাহ তাআলা দেখতেছে সবকিছু আমাদের, কোনো পাপ কাজ, কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। তো তোমরা কি বুঝতে পারছো? এভাবে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। কারো খারাপ কাজ দেখলে সেখানে বাধা দিতে হবে। যদি তোমার মুখ দ্বারা পসিবল হয় মুখ দ্বারা, যদি হাত দ্বারা হয় তাহলে হাত দিয়ে। কারো কখনো খারাপ কাজে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী।